প্রত্যেক রান্নার পেছনেই একটা করে গল্প থাকে, আর আমার এই রান্নাটার পেছনেও একটা বিশাল বড় গল্প আছে। আমার শাশুড়ি মাদের ছোটবেলায় আলু চাষের পরে নাকি বাড়ি ভর্তি আলু থাকতো, আর সারাক্ষণ ওই আলু দেখতে দেখতে আর আলু খেতে ভালো লাগতো না। তাই আমার শাশুড়ির ঠাকুমা নাকি তাদেরকে আলু খাওয়ানোর জন্য এরমভাবে আলু থেতো করে চিংড়ি মাছ দিয়ে ঝাল করে দিত। তো সেদিন যখন রেসিপিটা আমি শুনলাম, আমি ভাবলাম আমিও একবার ট্রাই করব। এখানে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে হালকা করে, আর আলুটাকে শিলনোড়ায় থেতো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা করার পরে আমার শাশুড়িমা বলছিল তার নাকি বারবার তার ঠাকুমার কথাই মনে পড়ছে। আসলে ছোটবেলার কথা কিন্তু মানুষের মনের মণিকোঠায় সব সময় থেকে যায়। একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে কড়াইয়ে, সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো। ব্যাস, এবার মশলা কষাতে হবে ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে এলে ভাজা আলু আর ভাজা চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে 10 মিনিট মতো। ভালো করে সেদ্ধ এলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি।